ফেসবুকে বর্তমান সময় যেখানে বাংলা কন্টেন্ট থেকে প্রতি মিলিয়ন ভিউ থেকে $2 পেতে কষ্ট হয়ে যাচ্ছে, সেই জায়গায় মাত্র 6,800 ভিউ থেকে $4,500 প্লাস ইনকাম কিভাবে আপনি করবেন, সিপিএম কি এ টু জেড আপনাদেরকে বিস্তারিত আজকে আপনাদেরকে বলে দিব। তো আমরা গতকালকে আমাদের পেজে একটা স্ক্রিনশট দিছি। তো এটা হচ্ছে স্টোরি সিপিএম। তো অনেকে জানতে চান ভাই স্টোরি দিয়ে কি আসলে ইনকাম করা যায়? হ্যাঁ ভাই, অবশ্যই স্টোরি দিয়ে ইনকাম করা যায়। তবে স্টোরি দিয়ে ইনকাম করার জন্য আপনার থেকে এই ধরনের স্টোরি জেনারেট করতে হবে, চ্যাটজিপিটি ব্যবহার করে এই ধরনের স্টোরি বানাতে হবে। রিলসও কাজ করতে পারবেন, স্টোরি সিপিএম দিয়েও কাজগুলা করা যায়। তো এই ধরনের ইনকামগুলো হচ্ছে মূলত স্টোরি সিপিএম। এগুলা কিন্তু কিছুটা রিস্কও আছে, যেমন কিছু ফেট হয়, কিছু নাও হয়, অর্থাৎ কিছুটা রিস্ক। তো এটা ফেসবুক আপডেটের উপর, ফেসবুক অ্যালগরিদমের উপর নির্ভর করে। তবে চাইলে কাজ করতে পারেন। আপনার থেকে যদি অ্যাডভান্স মেথড জানা থাকে তাহলে আপনারা কাজ করতে পারেন। তো এই ধরনের স্টোরি সিপিএম করে আপনারা আর্ন করতে পারেন। তবে আপনি যদি বাংলা কন্টেন্ট নিয়ে কাজ করেন, আপনি ব্লগিং নিয়েও যদি কাজ করেন, আপনি রিয়েল কন্টেন্ট দিয়ে, কপি কন্টেন্ট দিয়েও কিন্তু এই অল্প ভিউ থেকে, মিলিয়ন ভিউ থেকে কিন্তু আপনারা এই ধরনের আর্ন করতে পারবেন না প্রতি মাসে। আর অনেকে প্রশ্ন করলেন এটা এখনকার স্ক্রিনশট কিনা আগের। এটা হচ্ছে আগের, গত বছরের। এখানে আপনারা তারিখ দেখবেন। তো আর লাইভের যেগুলো দেখেছি এগুলো হচ্ছে চলিত বছরের, চলিত মাসের। এই যে দেখেন, এগুলো হচ্ছে লাইভ এড সিপিএম। আর অনেকে প্রশ্ন করেন ভাই ইনস্টিম অ্যাডটা এখন নাই, এখন তো কন্টেন্ট মনিটাইজেশন, তাহলে আপনারা ইনস্টিম কিভাবে দেখান? এগুলো আগের কিনা? ভাই ইনস্টিম অ্যাড আপনার পেজে যদি লাইভ অ্যাড মনিটাইজ থাকে তাহলে সেটা ইনস্টিম অ্যাড হিসেবে কাউন্ট হয়, অর্থাৎ আপনার লাইভ অ্যাডের পেজ এটাও কিন্তু ইনস্টিম দেখাবে। কিন্তু এটা 15 তারিখের পরেই আপডেট হয়ে যাবে, লাইভ অ্যাডও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন আন্ডারে চলে আসবে। তো আশা করি আপনাদেরকে ক্লিয়ার করলাম। আরো কনফিউজ থাকলে আপনারা চ্যাটজিপিটি থেকে কিছুটা ধারণা নেবেন, ইউটিউব টিউটোরিয়াল দেখেও কিন্তু ধারণা নিতে পারেন। আর সিপিএম কি, সিপিএম দিয়ে আসলে আর্ন করা যায় কিনা, এইগুলো নিয়ে বিস্তারিত কিন্তু আমাদের পেজে দুইটা লাইভ ভিডিও আছে। এগুলো যদি দেখেন, একটা 2 ঘন্টা, একটা 1.5 ঘন্টা, দুইটা ভিডিও আছে। এগুলো যদি দেখেন আপনি এখান থেকে 30% ধারণা পেয়ে যাবেন সিপিএম কি আসলে আর্ন করা যায় কিনা।